রাধে রাধে। আজকে আমি তোমাদের বলবো বৈদিক যুগে নারীদের অবস্থান সম্পর্কে। বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদা কিন্তু কম ছিল না। ঋগ্বৈদিক যুগে নারীরাও পুরুষদের মতো সমান অধিকারে সমস্ত কাজকর্মে অংশগ্রহণ করতে পারতেন। সেই সাথে সাথে নারীরা তার স্বামীদের সাথে যাগযজ্ঞে অংশগ্রহণ করে সহধর্মিণী নামের মর্যাদা কিন্তু রক্ষা করতেন, বা সহধর্মিণী এই নামের সার্থকতাও বজায় রাখতেন। বৈদিক যুগে নারীদের পুরুষদের মতো কিন্তু উপনয়ন প্রথা প্রচলিত ছিল, অর্থাৎ তারা চাইলেই সমান অধিকারে পুরুষদের সাথে সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং যাগযজ্ঞ আচারাদিতে অংশগ্রহণ করতে পারতেন। বৈদিক যুগে নারীরা ছিলেন উচ্চশিক্ষিত। সে যুগে লোপামুদ্রা, অপালা, বিশ্ববাড়ার মতো উচ্চশিক্ষিত নারীরা যেমন ছিলেন, সেই সাথে সাথে গার্গীর মতো দার্শনিক নারীও কিন্তু ছিলেন, যারা পণ্ডিতদের সাথে বিতর্কেও অংশগ্রহণ করেন। বৈদিক যুগে নারীরা চাইলেই কিন্তু তাদের পছন্দের মতো স্বামী নির্বাচন করতে পারতেন, আর সেই কারণে স্বয়ংবর সভারও আয়োজন করতে পারতেন, এবং কোনো নারী চাইলে তার স্বামীর মৃত্যুর পরবর্তীতে পুনর্বিবাহও কিন্তু করতে পারতেন। অর্থাৎ বৈদিক যুগেও কিন্তু বিধবা বিবাহের প্রচলন ছিল, কিন্তু সেই যুগে সতীদাহ প্রথার মতো ঘৃণ্য প্রথার কিন্তু প্রচলন ছিল না। বৈদিক যুগে নারীরা পুরুষদের মতো সম্পত্তির ওপর সমান অধিকারে অধিকারিণী ছিলেন। বৈদিক যুগে নারীরা ছিলেন শিক্ষাগতার দিক থেকে যেমন এগিয়ে, তেমন যাগ যজ্ঞ, সামাজিক কাজকর্ম সর্বত্রতেই নারীদের কিন্তু সমান অধিকার ছিল। কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা এবং ক্ষমতা ক্রমশ হ্রাস পেতে থাকে। নারীরা পুরুষদের সম্পত্তিতে পরিণত হয় এবং ধীরে ধীরে তাদের ওপর নানা রকম নিষেধাজ্ঞাও জারি করা হয়। রাধে রাধে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং মুখে বলো রাধে রাধে।